খেলাপি ঋণের বোঝা কমিয়ে আনতে এবার কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। এজন্য ২৯টি বাণিজ্যিক ব্যাংকে আগামী ডিসেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে আলটিমেটাম। এর মাধ্যমে খেলাপি কমাতে না পারলে কঠিন শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিশ্লেষকরা এই নীতিকে সাধুবাদ জানালেও বলছেন বাণিজ্যিক ব্যাংকগুলোতে তদারকি আরও বাড়াতে হবে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর ব্যাংক খাতের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে শুরু করে। এতে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে খেলাপি ঋণ। সবশেষ গেল মার্চ পর্যন্ত ব্যাংক খাতের এই ঋণ ছাড়িয়েছে ৫,৮৮,০০০ কোটি টাকা। খেলাপি কমাতে বিভিন্ন সময় ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন এমনকি বিশেষ এক্সিট সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এবার উচ্চ খেলাপির হার কমাতে আরও কঠোর ভূমিকায় যাচ্ছেন গভর্নর মোস্তাকুর রহমান। সম্প্রতি ২৯ ব্যাংকের শীর্ষ নির্বাহীদের ডেকে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। ২৩ ব্যাংকে খেলাপি ঋণ ২০% নিচে নামিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে, আর বাকি ৬টি ব্যাংকে এই হার কমিয়ে আনতে হবে ১০% নিচে। যাদের ২০% উপরে খেলাপি ঋণের হার, তাদেরকে অবশ্যই ২০% নিচে নামিয়ে আনতে হবে, এবং যাদের 10% উপরে আছে তাদের 10%-এর মধ্যে বা 10%-এর কাছাকাছি নামিয়ে আনতে হবে। এটা যদি সক্ষম হয় তবেই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে বলে আমরা বিশ্বাস করি। নির্দিষ্ট সময়ের মধ্যে খেলাপি ঋণ কাঙ্ক্ষিত মাত্রায় নামিয়ে আনতে পারলে ব্যাংকগুলোকে প্রণোদনা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যে ব্যাংকগুলো আসলে খুব দ্রুত এই খেলাপি ঋণের যে লক্ষ্যমাত্রা, তো সেইটা নামিয়ে নিয়ে আসতে পারবে, তো তাদের জন্য কিছু ইনসেন্টিভের ব্যবস্থা করা যায় কিনা, এবং যারা পারবে না এর মধ্যে, তো তাদের জন্য এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছেও এই ট্রান্সফার করার সাথে সাথে তাদের জন্য শাস্তিমূলক কিছু ব্যবস্থা নেওয়া যায় কিনা বা কিছু কঠোর বিধিমালা জারি করা যায় কিনা, সেগুলো দেখতে হবে। এদিকে খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ আরও বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।